অনেকদিন পর ইউটিউবের জন্য ভিডিও আপলোড করছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, সবাই কেমন আছেন? এই ভিডিওগুলো যখন করেছি তখন হচ্ছে 21 নভেম্বর শুক্রবার, যখন খুব বড় মাত্রার ভূমিকম্প হয়েছিল। তো ওই দিন আমাদের আগে থেকেই প্ল্যান ছিল শুক্রবার সারাদিন আমরা বাইরে কাটাবো। আমরা এখানে দুপুরের খাবারটা বাইরেই খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখানে লালবাগ কেল্লার দিকে এগুচ্ছি। আর পুরান ঢাকার এই ভূতের বাড়ির রেস্টুরেন্টটা কম বেশি সবাই ভালো করে চিনেন। যাওয়ার পথে চোখে পড়লো তাই একটু ভিডিও ধারণ করলাম। আর এই খেলনাগুলো লালবাগ কেল্লার গেটের একদম পাশেই বিক্রি করছে। আর আমরা এখানে টিকিট কেটে সরাসরি চলে গেলাম লালবাগ কেল্লার ভিতরে। প্রায় অনেক বছর পর লালবাগ কেল্লায় আসা হয়েছে। আমি তো আমার বিয়ের পর 2বার কি 3বার হয়তোবা লালবাগ কেল্লায় এসেছিলাম। এরপরে আর একবারও আসা হয়নি। আর এখন বাচ্চাদের নিয়ে আসছি প্রায় অনেক বছর পর। আগে লালবাগ কেল্লার পরিবেশটা খুব সুন্দর ছিল, এখান থেকে ঝর্ণার পানি পড়তো। এখন এগুলো সব বন্ধ করে দিয়েছে। ওইটাই দেখছিলাম আর আমি আমার বাচ্চাদেরকে বলছিলাম এখান থেকে খুব সুন্দর পানি পড়তো আর রাতেও দেখতে খুব সুন্দর লাগতো। আর এখান থেকে সরাসরি চলে যাব উপরে। উপরে খুব সুন্দর জায়গা আর আমার বাচ্চাও খেলছে। উপরে প্রায় অনেকক্ষণই ছিলাম, এখন আমরা নিচে চলে যাব। লালবাগ কেল্লা এখানে আর বেশিক্ষণ থাকবো না, আমরা চলে যাব। যেহেতু এখন বের হয়ে যাব তাই আমার বাচ্চাদের দেখাচ্ছিলাম এই পুকুরটা পুরাই ভরা ছিল, পানি দিয়ে টুপটুপ ছিল। আর এখন সম্পূর্ণ এটা মাঠের মতন হয়ে গেছে, বাচ্চারাও নিচে দেখলাম 2-1টা খেলছে। আর কেল্লা থেকে বের হয়ে সরাসরি আমরা চলে যাব মতিঝিল খলিল ভাইয়ের হোটেলে। অনেক দিন ধরে যাই করে যাওয়া হচ্ছে না, তাই আজকে যাবই যাব। খলিল ভাইয়ের হোটেলের মেন উদ্দেশ্য হচ্ছে তার দোকানের চাটা টেস্ট করার জন্য। তার দোকানের চায়ের টেস্ট নাকি অনেক মজা, তাই আজকে টেস্ট করতে যাব। বরাবরের মতো আমরা হচ্ছে চা প্রেমিক, চা ছাড়া আমাদের একদমই চলে না। খলিল ভাইয়ের হোটেলের চাটা কিন্তু সেই টেস্ট, আপনারা একবার হলেও ট্রাই করবেন। চা খেতে খেতে খলিল ভাইয়ের সাথে আমাদের দেখা হয়ে গেল। তারপরে তো খলিল ভাই আমাদের তার পুরো হোটেলটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে, কোথায় রান্নাঘর, কোথায় কি খাবার রান্না হচ্ছে তা দেখাচ্ছে। খুব ভালো মনের মানুষ আর সুন্দর ব্যবহার তার, যার সাথে কথা বলে সহজেই তার সাথে মিশে যায়। আর খলিল ভাইয়ের সাথে আমাদের আগে থেকেই পরিচয় আর আমার হাজবেন্ডের সাথে খুব ভালো একটা সম্পর্ক। তো এখানে নিচতলায় ঘুরিয়ে দেখার পর ভাই আমাদের বলছে দোতলায় চলেন, দোতলার স্পেসটা অনেক বড়, দেখে আসবেন। তারপরে ভাই আমাদের উপরে দোতলায় নিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। এখানে দুপুরের খাওয়া দাওয়ার পর সব পয় পরিষ্কার করা হচ্ছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন খাবারের তালিকা। উপরে ঘুরে দেখার পর ভাইয়া আমাদের আবার নিচে নিয়ে আসলো। আর এখানে হচ্ছে জুস কর্নার। হোটেলে ঢুকতেই হাতের ডান পাশে জুস কর্নারটা, প্রত্যেকটা ফল এখানে সুন্দর করে সাজিয়ে রেখেছেন। আসলে অনেক সুন্দর করে ভাইয়া হোটেলটা সাজিয়েছেন। আর এখানে হচ্ছে জুসের মেনু দেওয়া আছে, যার যেটা পছন্দ সেটাই অর্ডার করেন। আর জুস কর্নারের এখানে ভিতরে যত ধরনের পরোটা, শিক কাবাব, কাবাব, যত ধরনের আইটেম আছে, পরোটা, নান, রুটি সব কিছু এখানে তৈরি করে। আর খলিল ভাইয়ের হোটেলে লাচ্ছা পরোটার আমি নাম শুনেছি, খুবই মজা। আমি আরেকদিন এসে ট্রাই করব। আর এইখানে দেখেন কত ধরনের মিষ্টির আইটেম, কার কোনটা পছন্দ। আর এই মিষ্টির আইটেমগুলো যা দেখছেন সব ভাইয়াদের নিজেদেরই তৈরি, একদম ফ্রেশ। আলহামদুলিল্লাহ, ভাই আমাদের কারখানাও ঘুরিয়ে দেখিয়েছেন। প্রতিদিনের মিষ্টি প্রতিদিনই সেল হয়ে যায়। আর খলিল ভাই বলছেন আমাদের মিষ্টিটা ট্রাই করে দেখেন, খুবই মজার। আর ভাইয়া নিজের হাতেই মিষ্টি বের করে আমাদের সবাইকে দিচ্ছেন টেস্ট করে দেখার জন্য, আসলেই খুবই মজার। তো এখন আমরা চলে যাব। আর ভাইয়া বললেন এখন বিকাল টাইমে আসছেন, আরেকদিন আসবেন দুপুরে ভর্তা খাওয়ার জন্য। আমাদের এখানে ভর্তা খুবই ভালো হয়, আরেকদিন ভর্তা খাওয়ার জন্য অবশ্যই আসবো। আর খাওয়া দাওয়া শেষে সবাই একটা হলেও এখান থেকে পান খেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।